এই মুহূর্তে সবকথে বড় খবর ভাই, আপনারা জানেন যে 26শে বিধানসভা ভোট, 2021-এ আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীকে জিতিয়ে ওনাকে এমএলএ বিধায়ক বানিয়েছে ভাঙড়ের বাসী আব্বাস সিদ্দিকীর কথা অনুযায়ী। সে আব্বাস সিদ্দিকীর কথা অনুযায়ী ভাঙড়ের এমএলএ নওশাদকে জিতিয়ে ওনাকে এমএলএ বিধায়ক বানিয়েছে। সে নওশাদ সিদ্দিকী আপনারা জানেন যে বাংলায় 10 থেকে 12 কোটি মানুষ আছে, আপনারা জানেন। তো 12 কোটি মানুষের মধ্যে আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী যে জায়গায় পৌঁছে গেছে, আজকে বাংলার 100 থেকে 60 থেকে 65% মানুষ তারা আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীকে বাংলার মানুষ তারা চাইছে। কেনে নওশাদ সিদ্দিকীর আদর্শ, ওনার কথাবার্তা, ওনার চাইচলন, ওনার ট্যালেন্ট সমস্ত দিক দিয়ে আলাদা। কেনে নওশাদ সিদ্দিকী যেখানে যাচ্ছে সেখানে মানে উপচে পড়া মানুষের ঢল নামছে। তা সেইখানে ওরা বলছে, আর বিরোধী দলে তো এমনিতে মাথায় হাত, সে যে দলই বলেন আপনি, আর ভাঙড়বাসীদের যদি কলজাকে যদি কেটে যদি পিস পিস করে দেওয়া হয় তবু তারা নওশাদকে ছাড়া তারা কাউকে ভোট দেবে না 2026। এটা কিন্তু কনফার্ম। তার সাথে সাথে আমরা দেখছি জোট হয়েছে, জোটে ওরা লড়বে, জোট হয়েছে বামফ্রন্ট, সিপিএম, লেফট ফ্রন্ট, এটা সাড়া পেয়েছে। তার মানে কি বিরোধী দলের পতন বাংলা থেকে নিশ্চিন্ত। তার সাথে সাথে আপনারা জানেন যে পশ্চিম বাংলাতে যেভাবে মুসলমানের ওপর টর্চার হচ্ছে, যেভাবে মুসলমানের ওপর আঘাত হচ্ছে, সেই লিয়ে কিন্তু বাংলার মানুষ মুসলমান সেটা মেনে নিচ্ছে। বারবার মুসলমানের ওপর আক্রমণ হচ্ছে। তো বিরোধী দলের মাথা হাত একটা ঝালি লঙ্কা আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। ভাই, আমি কারই হয়ে দালালি করি না, আমি সত্যটা মানুষের কাছে তুলে। দেখুন, বাংলার মানুষ কিন্তু নওশাদকে চাইছে, হুমায়ুনকে চাইছে, নাহির পক্ষে সব চাইছে। যারা ইসলামের ওপর, যারা হিন্দু মুসলমান, যারা ধর্মকে নিয়ে যারা রাজনীতি করবে না, উভয় পক্ষে মানুষের পাশে থেকে মানুষকে ভালোবাসবে, মানুষকে সহযোগিতা করবে, সেই সব নেতা মন্ত্রী বাংলায় চাইছে। বাংলার জনগণ, সাধারণ মানুষ তেলে বেকা বিরোধী দলের হাত। জনগণ কি বললেন আপনারা দেখুন, আর আপনাদের মূল্যবান মতামত জানেন। কেন বাংলার মানুষ দেখুন কি বলছে, কাকে চাইছে ভাঙড়বাসীরা দেখুন।